আসসালামু আলাইকুম। আজকে আমরা 33 নম্বর ম্যাথ সমাধান করব এসি সার্কিটের। এখানে বলা হয়েছে একটি কয়েল এবং একটি 20 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত। কি কি সংযুক্ত আছে? এটা কয়েল সংযুক্ত আছে এবং 20 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর সংযুক্ত আছে। ইহাতে একটি 230 ভোল্ট 50 হার্জ সরবরাহের সাথে যুক্ত করলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 200 ওয়াট পাওয়ার নেয়। তাহলে এটা পাওয়ার নিতেছে আর কি। হ্যাঁ, নির্ণয় করো ইন্ডাকটেন্স। হ্যাঁ, যখন পাওয়ার ফ্যাক্টর একবার লিডিং একবার বলছে লেগিং। লিডিং হলে ইন্ডাকটেন্সের মান বের করতে হবে এবং লেগিং হলেও ইন্ডাকটেন্সের মান বের করতে হবে। হ্যাঁ, অঙ্কটা একটু নতুন নতুন মনে হইতেছে, দেখেন সমাধান করি, ইনশাআল্লাহ সহজ হবে। হ্যাঁ, তাহলে সমাধান দেখেন। তাহলে কয়েল লাগাইলাম, আপনারা জানেন পরবর্তী ক্লাসগুলোতে আপনারা দেখেছেন কয়েল মানে কি ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে আর ক্যাপাসিটরের মান তো এখানে 20 মাইক্রোফ্যারাড দেওয়াই আছে। xc সমান 20 মাইক্রোফ্যারাড না, এটা মূলত সি এর মান, এটা হচ্ছে মূলত সি সমান 20 মাইক্রোফ্যারাড। x এর মানটা বের করতে হয়, আপনারা জানেন। হ্যাঁ, তাহলে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজের মান 230 ভোল্ট এবং I এর মান দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে যদি আমরা p bi cos θ লিখলাম, কেন লিখলাম দেখেন, এটা 200, p এর মান 200 দেওয়া আছে, b এর মান 230, কারেন্টের মান 8 cos θ। হ্যাঁ, তাহলে cos θ মানটা 200 ভাগ 230.8, তাহলে cos θ মানটা বের হবে। ক্যালকুলেশন করে বের করলাম যে cos θ মান হচ্ছে 83.6। হ্যাঁ, এখন আপনি যদি ধরেন পাওয়ার ফ্যাক্টর লিডিং ধরছেন, এখন আপনি ধরছেন কি লিডিং ধরলে দেখেন রেফারেন্স আমি এখানে দিলাম। হ্যাঁ, এখানে রেফারেন্স লাগাইলাম, এটা 0 ডিগ্রি। হ্যাঁ, তার মানে আপনাদেরকে বলছি তাহলে কারেন্ট সামনে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে ভোল্টেজ দেখেন, এখানে ভোল্টেজের মান 230 ভোল্ট এবং I এর মান আছে 8, মানে কোনোটার অ্যাঙ্গেল দেওয়া নাই। হ্যাঁ, লিডিং মানে কারেন্ট সামনে। হ্যাঁ, কারেন্ট সামনে, আমি বলছিলাম এই দাগ থেকে যত এদিকে যাবে সে সামনে থাকবে আর এইদিকে থাকলে সে পিছনে থাকবে। হ্যাঁ, তাহলে আপনি যদি এখন I এর মানটা এখানে অ্যাঙ্গেল কত বাই পাচ্ছেন, মানে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে কত 83.6, তাহলে আপনি এইদিকে দেন, এখানে দিলাম, মাঝখান দিলাম 83.6 অ্যাঙ্গেল। তাহলে এখানে এটা হচ্ছে রেফারেন্স, এখান থেকে যদি সামনে থাকে তাহলে যদি I সামনে থাকে আর এখানে যদি আপনি রেফারেন্সে ভোল্টেজটা দেন, তাহলে ভোল্টেজের হচ্ছে কারেন্ট কত ডিগ্রি সামনে 83.6, তার মানে এই সার্কিট হলো লিডিং মানে এই সার্কিট হবে লিডিং। তাহলে আপনি যদি এটা ধরেন, তাহলে দেন ভোল্টেজের রেফারেন্স দিলাম এত অ্যাঙ্গেল 0 দিলে যে কথা, না দিলে একই কথা। আর I এর অ্যাঙ্গেল দিলাম 8, অ্যাঙ্গেল দিলাম কত পজিটিভ 83.6, পজিটিভ দিলাম মানে কি 0 থেকে আরো সে 83.6 ডিগ্রি সামনে। হ্যাঁ, বুঝতে পারছেন, এত ডিগ্রি সামনে, তার মানে এটা লিডিং সার্কিটের জন্য আমরা এটা লিখলাম আর কি। হ্যাঁ, তাহলে দেখেন z সমান কি লিখতে পারবেন, এখানে আমি লিডিং দেখে এটা বললাম, আর যদি লেগিং হইতো পরবর্তীতে আসতেছি লেগিং হলে কি হইতো, তাহলে দেখেন z = b বাই I, তাহলে b এর মান লিখলাম, I এর মান লিখলাম, এই যে bi ক্যালকুলেশন করে দেখলাম এই মানটা আসলো। হ্যাঁ, যেহেতু এই মানটা আসলো, দেখেন এখানে সার্কিটে কি কি আছে, আমি সার্কিটে দেখেন R L C তিনটা মানে আছে। হ্যাঁ, R L C, বুঝতে পারছেন, যেহেতু 3 মানে আছে এই জন্য আপনি চাইলেই শুধুমাত্র এখানে মাইনাস দেখাই বলতে পারবেন না যে এটা XC, ঠিক আছে, বা প্লাস দেখে বলতে পারবেন না XL, যেহেতু 3টা মানে আছে এই জন্য প্রথমে আমরা যে একটা 3 মানে RLC সার্কিটের জন্য কি লিখতাম, RLC সার্কিটের জন্য লিখতাম Z সমান R প্লাস J অফ XL মাইনাস XC, এটা RLC সার্কিট থাকলে টোটাল ইম্পিডেন্সের মান এটা। হ্যাঁ, তাহলে আপনি এখানে আমি এই লাইনটা এটা বেশ সুন্দর করে আমি দেখেন এটার পজিটিভ লিখলাম, কেন এই যে প্লাস যে রাখছিলাম XL মাইনাস XC, এই জন্য প্লাস মিলানোর জন্য এখানে প্লাস লিখলাম আর মাইনাসটা আমি ভিতরে ব্র্যাকেটের ভিতরে দিলাম। তাহলে দেখেন আবার এই প্লাস মাইনাসে মাইনাস, আবার এটার সাথে যে অপারেটর গুণ দিলে এটাই হবে, এই লাইন সেম লাইন, জাস্ট খালি সমীকরণের সাথে মিলানোর জন্য। হ্যাঁ, এটা আমি লিখছি আর কি। তাহলে লিখতে পারেন R প্লাস জে অপারেটর XL মাইনাস XC, তাহলে দেখেন এই 3.2 R এর মান প্লাস প্লাস জে XL মাইনাস XC এর মান হচ্ছে মাইনাস 28.57, তাহলে R এর মানটা দিলাম 3.2, এই যে R এর মান 3.2 আর XL মাইনাস XC এর মানটা হবে মাইনাস 28.57, তাহলে দেখেন XL মাইনাস XC ইকুয়াল মাইনাস 28.57। এখন দেখেন x এর মানটা বের করব, যেহেতু 20 মাইক্রোফ্যারাড ছিল, x এর মান দেওয়া ছিল না, এজন্য 1/2 পাই fc, 2 পাই f এর মানটা কত 50, আর এখানে c এর মান আছে, c টা হচ্ছে কত
20 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাডে ফ্যারাডে নিতে হলে ইনটু 10 ইনভার্স 6 দিয়ে গুণ করলে এটা ফ্যারাডে চলে আসে। হ্যাঁ, তাহলে দেখেন আমি হিসাব করে দেখলাম 159 ইনটু 1.54। তাহলে আমি আবার এই লাইনে চলে আসি, উপরের লাইনে দেখেন xl - xc -28.57। হ্যাঁ, এখানে মাইনাস আমরা কোন জায়গা থেকে নিয়ে আসি নাই, এখানে ক্যালকুলেশন অনুযায়ী মাইনাস হয়েছে, আপনি এই মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তাহলে xl - xc, xc মানটা কত পেলাম, এই মানটা এখানে বসাইলাম, এটা এখানে লিখলাম। তাহলে xl মানটা এটা ডান বাম করে সুন্দর করে ক্যালকুলেশন করে 130.584 ওহম পেলাম। তাহলে xl সমান আপনি কি জানেন, হ্যাঁ 2πfl। তাহলে 2πfl, তাহলে লিখলাম 2πfl, 2πfl মান কত 50, l এর মানটা আমাদের বের করতে বলছে, এইজন্য লিখে দিলাম 130 পয়েন্ট কি লিখলাম 584, আর l এর মানটা এই অংশ ভাগ 2π * 50 ভাগ দিলাম, ভাগ দিয়ে দেখেন l এর মানটা আসলে 0.04156 হেনরি। এখন যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লেগিং হইতো, তাহলে দেখেন আমি ভোল্টেজ এবং কারেন্ট 230 লিখলাম, কারেন্টের মানও লিখলাম। এখন দেখেন আমি এটা একটু আরেকবার রাখাই, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। হ্যাঁ, 0 ডিগ্রি, এদিকে হলো সামনে, এদিকে গেলে সামনে, এদিকে গেলে পিছনে। হ্যাঁ, এখন আমি ভোল্টেজের রেফারেন্স রাখলাম, ধরেন ভোল্টেজের অ্যাঙ্গেল ধরে নিলাম 0। তাহলে এদিকে গেলে লিডিং হয়, আর কারেন্ট যদি এদিকে দেন, মনে করেন কারেন্ট এদিকে দিলাম আই, তাহলে ভোল্টেজ হচ্ছে আই কত ডিগ্রি পিছনে দেন, পিছনে সাইডে আই আঁকাইছি, হ্যাঁ 83.6। তাহলে দেখেন মাইনাস নিচের দিকে দিলে মাইনাস, তাহলে ভোল্টেজ হচ্ছে মেইন রেফারেন্স। এর থেকে যদি এদিকে পাইতেন, এদিকে যে মানটা পাবেন ওটা সামনে, এদিকে যে মানটা লিখবেন এটা পিছনে। তাহলে আই দেখেন কত পিছনে আছে 83.6 না, এই জন্য মাইনাস দিছি। হ্যাঁ, তাহলে মানে এটা লেগিং সার্কিট। তাহলে আপনি যদি এখানে, তাহলে দেখেন এখানে আমি এটা ভাগ করলাম। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটাকে ভাগ করে আর প্লাস 3.2 প্লাস 28.6 দিয়ে, এখন আপনি এটুকু এক্স প্লাস আকারে পাইছেন দেখে এক্সেল লিখবেন এমন না, যেহেতু আর এলসি সার্কিট এজন্য আপনি এটা সুন্দর করে লিখে নেবেন। হ্যাঁ, আর প্লাস জে অফ এক্সএল - এক্সসি, তাহলে আর এর মান 3.2 প্লাস প্লাস জে জে আর এক্সএল - এক্সসি, এক্সএল - এক্সসি মানটা হলো 28.6। তাহলে আমি লিখলাম আর এর মান হচ্ছে 3.2, হ্যাঁ, আর এক্সএল - এক্সসি হলো 28.6। হ্যাঁ, তাহলে দেখেন এক্সএল মাইনাস এক্সসি এই পাশে চলে আসছে প্লাস এক্সসি, মান দুটো যোগ করলাম, তাহলে এখানে 2πfl লিখলাম, 187.754 লিখলাম, আর এল এর মানটা হলো এটা ভাগ 50 * 2π ভাগ করে দিলাম 0.5976 হেনরি। আশা করি বুঝতে পারছেন। সবচেয়ে এখানে হলো, এখানে লিডিং হলে কি হবে, লেগিং হলে কি হবে, আপনি সহজ কথা লিডিং এবং লেগিং এটা এর গ্রাফ থেকে বুঝে নেবেন, তাইলে আপনার জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম।